ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন একটা ভিডিওর জন্য বেরোলাম। অ্যান্ড আজকে যাচ্ছি আমি গঙ্গাদেবী সাইডে, আর কি গ্রাম সাইডে। আজকে মেনলি যাওয়ার কারণ সেম রিলস নেই, কিছু ফটোশ্যুট করব, কারণ তোমরাও জানো যে দুর্গাপুজো চলে এসছে। অ্যান্ড কিছু ফটো দরকার, আমার না সরি গাড়ি তুলবো। আমার ফটো তো অনেক তুলি, বাট আমাদের কাছে গাড়িটাই মেন জিনিস। প্রত্যেকটা অকেশনে আমরা গাড়িটাকে আগে প্রেফার করি। তো এর জন্য আজকে আমি বাইক নিয়ে যাচ্ছি, কিছু ফটো ক্লিক করবো অ্যান্ড এক দুটো অটো রিলস বানাবো। আগে গিয়ে দেখবো যে কাশফুল ওখানে কীরকম আছে না আছে। তোমরাও জানো দুর্গাপুজো আসলে কাশফুল নিয়ে কতটাই আর কি সিক্রেট হয়, সবাই কাশফুলে ফটো তুলে। অ্যান্ড ওরকম দেখে আমারও ইচ্ছা আমি আমার বাইক নিয়ে তুলবো। তো যার কারণে আজকে বের হলাম। অ্যান্ড তার মধ্যেও গঙ্গাদেবী যাই না ভালোই কয়েকদিন হয়ে গেলো, আই থিঙ্ক বছরের কাছাকাছি হয়ে গেছে, 1 বছরের কাছাকাছি। তো যাচ্ছি একটু ঘুরেও আসি। অ্যান্ড আজকে হচ্ছে সোমবার, কালকে ছিল মানে গতকালকে যেটা চলে গেছে ছিল রবিবার। তো রোববারে গেছিলাম দাউহিল। তোমরা এই ভিডিওটা দাউহিলের পরে দেখবে, তো তোমরা দেখে নিয়েছো হয়তো যখন আমরা এই ভিডিওটা দেখবে। তো দাউহিলের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করবে। তোমরা কমেন্ট করছো না ভিডিওতে, প্লিজ কমেন্ট করবে, কমেন্ট আর লাইকটা করে দেবে। তো আজকেও রোদ্দুরটা সেম, মানে বলার বাইরে। বুঝতে পারছি না এই দুদিন থেকে এতটা গরম দিচ্ছে, আমার মনে হচ্ছে এটাই লাস্ট গরম, এরপরে আর কি তোমার গরম দিবে না। ওয়েদার রিপোর্টে যেটা আমি গুগলে চেক করেছিলাম 2 দিন আগে, তো 2 দিন পর থেকে আই থিঙ্ক বৃষ্টির সিজন। আর বৃষ্টির সিজন বলতে 2 দিন পর থেকে আবার বৃষ্টির ওয়েদার আছে, বৃষ্টি পড়বে। অ্যান্ড রাত্রেবেলা করে অবভিয়াসলি ঠান্ডা ভাব এখন হয়ে গেছে, ঠান্ডা লাগে রাত্রেবেলা করে। তো ঠান্ডার দিন আসলে কে ফোন করছে? বিব্রত ভাই ব্যস্ত, এখন তুলবো না, এখন ফোন তোলা যাবে না। অ্যান্ড তোমরা এর আগের দিন রাইডে দেখলে হেডলাইটটা প্রবলেম দিয়েছে আমার দাউহিলে যাওয়ার পরে। আমি ফুটেজটা দেখছি, কিছু ফুটেজ দেখলাম দাউহিলের। মানে দাউহিল আমি যতবার গেছি কোনো না কোনো আমার প্রবলেম হয়েছে দাউহিলে, একটা না একটা প্রবলেম। অ্যান্ড কালকে ভিডিওটা তোমরাও দেখলা, তোমরা অতটা দেখায়নি, আমি ভিডিও কেটে দিয়েছি। বাট একই জায়গায় ঘুরে ফিরে একই জায়গাতে আসছিলাম, একটা পার্ক আছে, যে পার্কে আর কি ঢোকার ইচ্ছা ছিল আমাদের, পরে ঢুকেছিলামও। ঘুরে সেম ওই একই পার্কের মধ্যে আমরা এন্ট্রি করছিলাম ঘুরে বারবারে। তো জানি না কী হয়েছিল কালকে। অ্যান্ড আমাদের বাইকে সেরকম মেজর কোনো প্রবলেম আসেনি, প্রবলেম এসেছিলো আমাদের সাথে না, অ্যাকচুয়ালি বাইরের থেকে কিছু ছেলেপেলে এসেছিলো জলপাইগুড়ি থেকে। তো ওদের বাইকটা হচ্ছে স্টার্ট নিচ্ছিল না, এই একটা প্রবলেম কালকে ওদের বাইকটা দিয়েছিল। অ্যান্ড যার জন্য যেহেতু ওরাও ঘুরতে এসছে, তো হেল্প করাটা আমাদের কর্তব্য। তো ওদের হেল্প করতে আমাদের বাড়ি ঢুকতে কালকে 8:30 বেজে গেছে। এন্ডিং ভিডিও হয়তো তুলেছি, বাট এখন অব্দি আমি চেক করিনি এন্ডিং ভিডিও কখন এর আছে। বাট রাত্রেরও কিছু 1-2টা ফুটেজ আছে, ওগুলো তোমরা দেখেই নিয়েছো। তো বেসিক্যালি হেল্প করাটা আমাদের কর্তব্য, তাই ওদেরও হেল্প করতে হতো। আমাদেরও কালকে বাড়ি ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে। অ্যান্ড বাড়ি ঢুকেছে আই থিঙ্ক 8:30টার দিকে, ফ্রেশ হতে 9:30। অ্যান্ড বাড়িতেও কিছু কাজ থাকে, তোমরাও জানো কালকে সানডে ছিল, একটু বেরোতে হয়, কিছু আড্ডাও মারি, কারণ এত বড় রাইড করে আসার পরে শরীর ক্লান্ত হয়ে যায়। তো বন্ধুদের সাথে 2-4টা আড্ডা মারলে শরীরটা আর কি মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো যেই কারণে কালকেও সেম বাড়ির বাইরে বেরিয়ে একটু আড্ডা মারতে টাইম হয়ে যায় 12টা। অ্যান্ড 12টার দিকে বাড়ি ঢুকে ঘুমাতে 3টা। অ্যান্ড দেন আজকে সকালবেলা আবার 7টার দিকে উঠে ক্যামেরা সব চার্জ সব দিলাম। অ্যান্ড এক্সটার্নাল মেমোরি কার্ড ছিল আমার কাছে, যার জন্য মেমোরি কার্ড আমাকে ক্লিয়ার করতে হয়নি। তো এক্সট্রা মেমোরি দিয়ে আবার চার্জ করে বের হলাম। জ্যাকেট ফেকে সব ক্লিন করলাম, করতে তোমার 11টা বেজে গেছে। অ্যান্ড এখনও সামথিং 11:30 বাজে, হয়তো বাড়ি থেকে বের হয়েছে অনেকক্ষণ হয়েছে। অ্যান্ড ভিডিওটাও একটু পরে স্টার্ট করলাম, কারণ বাড়ির লোকালে আমি এখন আর স্টার্ট করতে চাই না। এটারও কিছু কারণ আছে যে কেন আমি স্টার্ট করি না। সো ফাইনালি গাজর লোবা চলে এসলাম। অ্যান্ড এটাই এখন গাজর লোবা শান, এটার জন্য একটু ভিড় হয় এখন। সত্যি কথা বলতে জায়গাটা আমার খুব ভালো লাগে, সুন্দর বানিয়েছে। অ্যান্ড আগের থেকে বেশি ভালো লাগে এখন গাজর লোবা, একমাত্র এটার কারণে ভোরের আলো। অ্যান্ড মেন হাইলাইট এখানে ব্রিজটা, আর গাজর লোবার যে মেন সৌন্দর্যটা, এটাই হাইলাইট এখানকার। রাস্তাটা এই যে ফুলগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগে এগুলো দেখতে।
সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে। এগুলার জন্য আরও অ্যাকচুয়ালি এগুলার জন্য সৌন্দর্যটা আরও ইনহ্যান্স হয়ে যায়, আরও বেশি ভালো লাগে। সবই ভালো, বাট রৌদ্রটা আজকে ভালো নেই, খুব বেশি রৌদ্র আছে আজকে। তো ফাইনালি গাজলডোবা ব্যারেজ চলে আসলাম, তিস্তা ব্যারেজ। তো এই হলো গাজলডোবার তিস্তা ব্যারেজ। জল কম ছাড়ছে হয়তো, এই সাইডে জল নেই একদম, ওই সাইডটা জল ছাড়ছে। একদিকে ওই সাইডটাই ভালো, কারণ যেখানে আমি যাচ্ছি মামাবাড়ি, তো ওখান থেকে তিস্তা পাশে, আর আই থিঙ্ক 2-3 কিলোমিটার আই থিঙ্ক হবে ভিতরের রাস্তা। তোমার গ্রাম সাইড ভিতর থেকে 2-3 কিলোমিটার হবে হয়তো। স্নান করার জায়গা আছে সুন্দর, তো এর জন্য আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি। এই রাস্তাটা খুবই সুন্দর লাগে। এই রাস্তা অ্যাকচুয়ালি এই রাস্তায় একটু গাড়ি জোরেও চালালে বেশি মজা লাগে। রিস্ক নেই কোনো, কারণ রিস্ক তো আছে যেহেতু আমাদের ইন্ডিয়ান রোড, রিস্ক অল্প আছে। রিস্কটা হচ্ছে তোমার রাস্তাতে গরু পার হয় এই রাস্তায়, জাস্ট এটা একটু রিস্ক। তাছাড়া এই রাস্তা রিস্ক, আর এই রাস্তাটাও খুবই সুন্দর লাগে। অ্যান্ড এর পরে যেসব রাস্তা আছে ওই রাস্তাগুলো দেখার মতো কিছু নেই, ওরকম সৌন্দর্যও নেই ওগুলো রাস্তায়। তো এই রাস্তাগুলো যা একটু সৌন্দর্য আছে, এর জন্য এইসব রাস্তাতে ভিডিও করছি। অ্যান্ড এখান থেকে তিস্তা দেখা যাচ্ছে ডান সাইডে, সাদা সাদা আর কি তোমার যেগুলো বালু হয় না ওগুলোও দেখা যাচ্ছে, বাকি জল তো দেখা যাচ্ছে না, একটু নিচুতে আছে। রাস্তাটা দেখো কত সুন্দর, রাস্তা সুন্দর না অ্যাকচুয়ালি রাস্তার সাইডে এই যে গাছপালা লাগানো, গাছপালা বলতে ধান চাষ হয়েছে, তো দেখতে একদম আলাদাই লাগছে এগুলো গ্রামের। এখানে সত্যি কথা বলতে এই রাস্তায় এই রাস্তায় চলার সময় যে গন্ধটা, যে নাকের ওখানে ধানের গন্ধটা, মন শান্তি হয়ে যায় একদম। আর গ্রাম সাইডের স্মেলটাই একদমই আলাদা। কিন্তু তোমরা যারা যারা গ্রামে থাকো তারা তো ফিলটা বুঝতে পারবে না জিনিসটা, বাকি যারা যারা আমার মতো টাউন সাইডে থাকে তারা যদি আসে তারাই একমাত্র বুঝতে পারবে যে গ্রামের সাইডের মজাটা কতখানি। খালি কি গ্রাম সাইডে তোমার রাস্তাগুলো একদম খারাপ, রাস্তাগুলো একদম ঠিক হয় না, জানি না কেন এই সাইডের রাস্তাগুলো সবসময় খারাপ থাকে। কোনো সময় গ্রাম সাইডে আমি দেখলাম না আজ পর্যন্ত যে রাস্তাটা খুবই ভালো, সবসময় রাস্তা খারাপই থাকে। নতুন বানানোর পরে আই থিঙ্ক 1 বছর ভালো থাকে। তো ফাইনালি চলে আসলাম গঙ্গাদেবী, অ্যান্ড রাস্তার যে অবস্থা এদিকে খুবই খারাপ, ক্রিটিক্যাল অবস্থা। বাপরে, কালকেও সেম রাইডে এরকম ভাঙা চূড়া সারা রাস্তা এরকম ছিল, অ্যান্ড দেন আজকেও সেম। তবুও আজকে রাস্তা ভালো ছিল, বাট এদিকে ভিতরে আসা পরে রাস্তাটা খারাপ। গাজলডোবা ওদিকে ভালোই ছিল রাস্তা। যাক, এদিকে রাস্তাটা এখন ঠিক হয়ে গেছে, এদিকে রাস্তাটা এখন ভালো আছে। তো পিছনে বাজারে দাদার দোকান ছিল, অনেক দোকান আর কি পিছনে। তো যাই, আগে মামাবাড়ি গিয়ে ড্রেসগুলো খুলে দিয়ে গেলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে এগুলাতে। তো চলে এসেছি, তো চলো দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।